রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত শিক্ষক ও আওয়ামীপন্থী ডিনদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। আওয়ামীপন্থী ৬ জন ডিনের পদত্যাগ নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের অপসারণের দাবিতে তিনি অপারেশন জিরো টলারেন্স কর্মসূচি পালন করছেন। এর আগে গতকাল রাতে ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, রোববার সকাল 10টায় রাকসু ভবনের সামনে থেকে কর্মসূচি শুরু হবে। পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় তৈরি না হয় এবং প্রত্যেকের মর্যাদার জন্য অক্ষুণ্ণ থাকে, প্রতিটা শিক্ষকের যার যা জায়গা থেকে সেই আমি মনে করি যে সেই শিক্ষকের মর্যাদাটা যেন আমাদের শিক্ষার্থীরা রাখে, সেই প্রত্যাশার জন্যই আমি দাবি রাখবো শিক্ষার্থীদের কাছে। সালাউদ্দিন আম্মার সহ আর যারা আছে সবাই তাদের দাবি যৌক্তিক হোক অযৌক্তিক হোক যে কোনো দাবি তারা করবে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, আজকে যে রাকসু ভবনের সামনে যে কর্মসূচি রয়েছে সে বিষয়ে সর্বশেষ তথ্য এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সাদিয়া, কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সামনে এসেছিলেন রাকসু যে জিএস রয়েছেন সালাউদ্দিন আম্মারের সঙ্গে দেখা করতে। এরপরে তাদের মধ্যে এই আন্দোলন নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। এরপরেই আমরা দেখেছি যে তারা দুজনই সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এরপর দুজনই পায়ে হেঁটে তারা এই সিরাজি ভবনে যে ভবনটি রয়েছে তারা কিন্তু সেইখান থেকে ত্যাগ করেছেন। এখন দুজনের অবস্থান কোথায় রয়েছে সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে যেটি আসলে প্রক্টর যিনি রয়েছেন মাহবুবুর রহমান, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন যে তিনি এখানে মূলত দেখা করতে আসছেন সালাউদ্দিন আম্মারের সাথে, যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না তৈরি হয় সেটির নিশ্চয়তা নিতে এবং অনুরোধ করতে যে বিষয়গুলি রয়েছে ডিনদের, আওয়ামী লীগপন্থী যে ডিনদের বলা হচ্ছে যে পদত্যাগের বিষয়টি, তিনি বলছেন যে এটি সম্পূর্ণই যিনি উপাচার্য রয়েছেন তার এখতিয়ার বহির্ভূত। তিনি এই বিষয়টিকে তিনি বিবেচনা করবেন এবং বিষয়টি দেখবেন। এবং সালাউদ্দিন আম্মার বলছেন যে এখন পর্যন্ত যারা ফ্যাসিবাদ বা আওয়ামী লীগের যারা আমলের ডিন রয়েছেন তাদের মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে ডিসেম্বরে। এরপরেও তারা আসলে এই তাদের যে অফিস সেখানে তারা আসছেন এবং তারা তাদের যে কর্মযোগ্য সেটি তারা চালিয়ে যাচ্ছে। তবে এর আগে আমরা দেখেছিলাম যে 2023 সালের 17 ডিসেম্বর সেইখানে কিন্তু আওয়ামী লীগের প্যানেলের যারা ডিন রয়েছেন তারা কিন্তু নির্বাচিত হয়েছিলেন। তবে এখন পর্যন্ত সালাউদ্দিন আম্মার বলেছেন আগামী 3 দিনের মধ্যে এই ডিনদের আসলে তালিকা তৈরি করা হচ্ছে। এরপরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে দিয়ে তাদের যে পদত্যাগের দাবিটি আরো জোরালোভাবে করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রকি।